ওয়েলকাম। আজকে আমরা নিজে করি 5.1, 5.2, 5.3 সমস্যাগুলো সমাধান করব। 5.1-এর প্রথম যে সমস্যাটা বলেছে, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে যার বাহুগুলো একটা এক্স সেমি, একটা ওয়াই সেমি, একটা জেড সেমি। বলছে এই ত্রিভুজের পরিসীমা এক্স, ওয়াই ও জেড দিয়ে হিসাব করি। যেহেতু এই ত্রিভুজের বাহুগুলো একটা হচ্ছে এক্স সেমি, একটা ওয়াই সেমি আর একটা জেড সেমি, তাহলে এই ত্রিভুজের পরিসীমা হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ বাহুগুলোর যোগফল। তাহলে আমরা লিখি, সুতরাং ত্রিভুজটির পরিসীমা সমান সমান, এখানে এক্স সেন্টিমিটার, এটা হচ্ছে ওয়াই সেন্টিমিটার, এটা জেড সেন্টিমিটার, অর্থাৎ তিনটে যোগফল, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেমি। তাহলে ত্রিভুজটা পরিসীমা আমরা পেলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেমি। নিজে করি 5.2। বলছে নিচের সংখ্যামালার কোনগুলি ধ্রুবক, কোনগুলি চল খুঁজে লিখতে হবে। এই দাগে আছে এক্স প্লাস 2। এখানে এক্সের মান যেহেতু পরিবর্তনশীল, এর মান নির্দিষ্ট নয়, তাহলে এক্সটা হচ্ছে এখানে কি ধ্রুবক। এ দাগে আছে এক্স প্লাস 2। নিজে করি 5.2। নিচের সংখ্যামালার কোনগুলি ধ্রুবক এবং কোনগুলি চল খুঁজি। এ দাগে আছে এক্স প্লাস 2। এখানে এক্সের মান হচ্ছে পরিবর্তনশীল, এর মান নির্দিষ্ট নয়, তাই এক্সটা হলো এখানে চল। তাহলে এখানে আমরা চল পেলাম এক্স, আর ধ্রুবক যেহেতু 2-এর মান 2ই থাকে, এটার মান পরিবর্তনশীল নয়, নির্দিষ্ট, তাই 2টা হচ্ছে এখানে ধ্রুবক। বি দাগে 5। 5 হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা, এর মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে 5টা হলো একটা ধ্রুবক। তাহলে ধ্রুবক পেলাম এখানে 5। সি দাগে ওয়াই মাইনাস 6। ওয়াইয়ের মান নির্দিষ্ট নয়, এটি পরিবর্তনশীল, তাহলে এখানে চল হচ্ছে ওয়াই এবং ধ্রুবক হচ্ছে 6, কারণ 6-এর মান নির্দিষ্ট, এর মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে 6 হলো এখানে ধ্রুবক, ওয়াই হলো চল। ডি দাগে 2p প্লাস 8। যেহেতু এখানে পি এর মান পরিবর্তনশীল, নির্দিষ্ট নয়, তাহলে এখানে চল হলো পি এবং ধ্রুবক যেহেতু 2 আর 8 এদের মান নির্দিষ্ট, কোনো পরিবর্তন হয় না, তাহলে 2 আর 8 হলো কি ধ্রুবক। ই দাগ -4। এখানে চলগুলো কিছুই নেই, তাহলে শুধু ধ্রুবক আছে, তাহলে এখানে যে ধ্রুবক সেটা হলো 4। এফ দাগে 5 × 3x - 2 + 5। এখানে এক্সটা হচ্ছে চল, কারণ এক্স হচ্ছে কি পরিবর্তনশীল, এর মান কোনো নির্দিষ্ট নয়, তাহলে এখানে এক্সটাকে পেলাম চল, আর ধ্রুবক 5, 3, 2। 5, 3, 2 এরা হলো ধ্রুবক এখানে। জি দাগ 10 - 2p। এখানে তাহলে চল হচ্ছে পি, কারণ পি এর মান পরিবর্তনশীল, নির্দিষ্ট নয়, আর ধ্রুবক হচ্ছে 10 আর 2। এইচ দাগ 15z। এখানে তাহলে চল হচ্ছে জেড, কারণ জেডের মান নির্দিষ্ট নয়, পরিবর্তনশীল, আর তাহলে ধ্রুবক হবে 15। এটা কারণ 15 হচ্ছে নির্দিষ্ট, এর মানের কোনো পরিবর্তন হয় না। আই তাহলে এক্স প্লাস 2y। তাহলে এখানে আমরা চল পাবো, এক্সের মানও পরিবর্তনশীল, ওয়াইয়ের মানও পরিবর্তনশীল, তাহলে এখানে হচ্ছে দুটো চল, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। আর ধ্রুবক এখানে 2 আছে, শুধুমাত্র 2-এর মান পরিবর্তন হয় না, তাহলে শুধুমাত্র 2টা হলো এখানে ধ্রুবক।
নিজে করি 5.3। নিচের সংখ্যামালাগুলিকে ভাষায় লেখার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে y+6, এটাকে করে দেওয়া আছে। এটাকে ভাষায় লিখলে হয়েছে y ও 6-এর যোগফল। দ্বিতীয়টা হচ্ছে a-2, তাহলে এটাকে যদি আমরা ভাষায় লিখি তাহলে হবে a-2, অর্থাৎ a থেকে 2-এর বিয়োগ। তাহলে আমরা লিখব a থেকে 2 বিয়োগ। 3 দাগেরটা করে দেওয়া আছে 5y, এটাকে ভাষায় লিখলে হয়েছে y-কে 5 দিয়ে গুণ। পরেরটা a/9, তার মানে a-কে আমরা 9 দিয়ে ভাগ করেছি এখানে। তাহলে আমরা কি করবে লিখব এখানে, তাহলে আমরা ভাষায় লিখি a-কে 9 দিয়ে ভাগ। তারপরেরটা 3x, অর্থাৎ ভাষায় লিখলে হবে x-কে 3 দিয়ে গুণ করেছে এখানে। তাহলে আমরা লিখি x-কে 3 দিয়ে গুণ। পরেরটা 5x+2, এখানে দেখো কিছুটা বলে দেওয়া আছে, বলছে প্রথমে x-কে ড্যাশ দিয়ে গুণ করলাম, অর্থাৎ x যেহেতু 5-এর সঙ্গে গুণ আছে তাহলে প্রথমে x-কে 5 দিয়ে গুণ করলাম এবং তারপর এই গুণফলের সাথে 2 যোগ করলাম। তাহলে 5x+2 এটা হলো, তাহলে x-কে 5 দিয়ে গুণ করলাম, তারপর এই গুণফলের সাথে 2 যোগ করলাম। পরেরটা a+b, এটাকে যদি ভাষায় লিখি তাহলে হবে a ও b এর সমষ্টি। পরেরটা 6x-4, তাহলে আগেরটার মতো করে লিখবো আমরা। প্রথমে x-কে তাহলে কী হবে 6 দিয়ে গুণ করব এবং গুণফলের থেকে কি করব 4 আমরা কি করব বিয়োগ দেব। আগের ক্ষেত্রে কি ছিল এখানে যোগ ছিল, এখানে হবে বিয়োগ। তাহলে আমরা লিখি প্রথমে x-কে 6 দিয়ে গুণ করলাম, তারপর গুণফলের থেকে কত বিয়োগ করেছে এখানে 4, তাহলে গুণফলের থেকে 4 বিয়োগ করলাম। পরেরটা করে দেওয়া আছে x>5, এই চিহ্নটাকে বলা হচ্ছে গ্রেটার দেন, তার মানে হচ্ছে x 5-এর চেয়ে বড়। আমরা এই টাইপের কতগুলো চিহ্ন আমাদের নতুন এসছে, এখানে চিহ্নগুলো আমরা সাইডে এখানে লিখে দিয়েছি। এই যে চিহ্ন, এই চিহ্নটাকে বলা হচ্ছে গ্রেটার দেন, এই চিহ্নটাকে বলা হচ্ছে গ্রেটার দেন ছিল, তারপরে কেটে দেওয়া আছে, তাই হচ্ছে নট গ্রেটার দেন। এইটা গ্রেটার দেন আছে, সঙ্গে ইকুয়ালস মতো চিহ্ন আছে, তাই এটাকে আমরা বলছি গ্রেটার দেন অর ইকুয়ালস। এই চিহ্নটা হচ্ছে ঠিক গ্রেটার দেনের উল্টো, তাই এটাকে আমরা বলছি লেস দেন। এই লেস দেনটাকে যখন আমরা এইভাবে কেটে দিচ্ছি তখন হচ্ছে নট লেস দেন, এটা হচ্ছে লেস দেন সঙ্গে একটা সমান চিহ্ন মতো, তাই এটাকে বলছি আমরা লেস দেন অর ইকুয়ালস। এই চিহ্নগুলো আমাদের কাজে লাগবে, এইগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এখানে যে সমস্যাটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি গ্রেটার দেন অর ইকুয়ালস চিহ্ন, এই যেটার মতো, তাই এটা হচ্ছে আমরা পড়ব এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস 7। তাহলে এটা মানে হচ্ছে এক্স 7-এর সমান বা 7-এর বড়। এই যে ইকুয়ালস মানে হচ্ছে 7-এর সমান হবে অথবা কি হবে 7-এর চেয়ে বড় হবে। এটা ওয়াই নট গ্রেটার দেন 10, এটা হচ্ছে নট গ্রেটার দেন চিহ্ন, এখানে বলেছিলাম নট গ্রেটার দেন চিহ্ন। তাহলে ওয়াই নট গ্রেটার দেন 10 এইভাবে পড়ব। এটার মানে হচ্ছে ওয়াই 10-এর চেয়ে বড় নয়, যদি গ্রেটার দেন হয় তাহলে কী হয় বড় হবে,
যদি নট গ্রেটার দ্যান হয় তাহলে কী হয়, বড় হবে না বা বড় নয়। আর যদি গ্রেটার দ্যান আর ইকুয়ালস হয় তাহলে কী হবে, হয় সমান হবে অথবা বড় হবে। পরেরটা হচ্ছে ওয়াই লেস দ্যান আর ইকুয়ালস 10। এই চিহ্নটা হচ্ছে লেস দ্যান আর ইকুয়ালস চিহ্ন। এটার মানে হচ্ছে ওয়াই 10-এর চেয়ে কী হবে, সমান হবে অথবা ছোট হবে। তাহলে আমরা লিখি ওয়াই 10-এর সমান বা 10-এর ছোট। তাহলে এটা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস, মানে হচ্ছে এটা ওয়াই কী হবে, তাহলে 10-এর সমান হবে অথবা 10-এর ছোট হবে। পরেরটা এক্স নট লেস দ্যান, এটা হচ্ছে নট লেস দ্যান চিহ্ন। তাহলে এটা আমরা পড়বো এক্স নট লেস দ্যান 7, অর্থাৎ এক্স 7-এর ছোট নয়। তাহলে দেখি এক্স 7-এর ছোট নয়। পরেরটা এক্স লেস দ্যান 9, এটা হচ্ছে লেস দ্যান চিহ্ন, এই হচ্ছে লেস দ্যান চিহ্ন। তাহলে এক্স লেস দ্যান 9 তার মানে হচ্ছে এক্স 9-এর ছোট। তাহলে আমরা লিখি এক্স 9-এর চেয়ে ছোট। পরেরটা এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস 12, এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস চিহ্ন, তার মানে হচ্ছে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস 12। তাহলে এটাকে ভাষায় লিখলে হবে এক্স 12-এর সমান বা 12-এর বড়। পরেরটা এক্স নট গ্রেটার দ্যান 5, এটা হচ্ছে নট গ্রেটার দ্যান চিহ্ন। তাহলে এক্স নট গ্রেটার দ্যান 5 তার মানে হচ্ছে এক্স 5-এর বড় নয়। পরে বলছে চিহ্ন ও প্রতীক দিয়ে সংখ্যামালা তৈরি করি। প্রথমটা হচ্ছে এ থেকে 11 বিয়োগ করি। তাহলে এ থেকে 11 বিয়োগ করি, এটাকে যদি আমরা চিহ্ন আর প্রতীক দিয়ে লিখি তাহলে হবে এ -11। যেহেতু 11 বিয়োগ করি বলেছে তাহলে এর থেকে 11 বিয়োগ দিয়ে দিয়েছি। পরেরটা পি এর সাথে 19-এর যোগ করি। তাহলে পি এর সাথে 19-এর যোগ করলে হবে পি প্লাস 19। পরেরটা বিকে 2 দিয়ে গুণ করি। তাহলে বিকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হবে কি, বি গুণ 2, এটাকে করলে হবে তাহলে 2b। পরেরটা এক্সকে 12 দিয়ে ভাগ করি, অর্থাৎ এক্সকে 12 দিয়ে ভাগ করব। তাহলে হলো এই হলো এক্স, তাহলে এই 12 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে হবে, তাহলে চিহ্ন প্রতীকের সঙ্গে এটা হলো এক্স ডিভাইডেড বাই 12। এবার বলছে সিকে 3 দিয়ে গুণ করি। তাহলে সিকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হবে কি 3c। এও বলছে গুণফলের সাথে 7 যোগ করি, তাহলে এইটা হলো গুণফল, এর সাথে বলছে 7 যোগ করি, তাহলে +7, তাহলে 7 যোগ করে দিলাম, তাহলে আমরা পেলাম 3c + 7। পরেরটা পি ও কিউ এর গুণফল, পি ও কিউকে যদি গুণ করি তাহলে হবে পি কিউ। ওয়াই এর মান 10-এর ছোট নয়, বলছে ওয়াই এর মান 10-এর ছোট নয়। তাহলে এই হলো ওয়াই, এই হলো ছোট, যেহেতু বলে ছোট নয় তাহলে কেটে দিলাম। তার মানে ওয়াই নট লেস দ্যান 10, তার মানে ওয়াইয়ের মান 10-এর ছোট নয়। পরেরটা ওয়াইয়ের মান 7-এর কম। তাহলে ওয়াইয়ের মান 7-এর কম মানে ওয়াই 7-এর চেয়ে ছোট, মানে ওয়াই লেস দ্যান 7। পরেরটা ওয়াইয়ের মান 10-এর সমান বা 10-এর থেকে বড়। তাহলে এই হলো ওয়াই, বলছে 10-এর সমান হবে অথবা 10-এর থেকে বড় হবে, তাহলে কী হবে, গ্রেটার দ্যান অর ইকুয়ালস 10। তাহলে ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস 10, তার মানে হলো ওয়াইয়ের মান 10-এর সমান বা 10-এর থেকে বড়। পরেরটা এক্সকে 2 দিয়ে ভাগ ও ভাগফল থেকে 5 বিয়োগ। এক্সকে 2 দিয়ে ভাগ, তাহলে এক্সকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এক্স ডিভাইডেড বাই 2, এই যে ভাগফল পেলাম, হচ্ছে ভাগফল থেকে 5 বিয়োগ, তাহলে এইটার থেকে 5 বিয়োগ দিয়ে দিই,
তাহলে এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস 5, তার মানে হচ্ছে এক্সকে 2 দিয়ে ভাগ ও ভাগফল থেকে 5 বিয়োগ। থ্যাংক ইউ।